অনেকদিন পর বড় ধরনের ক্ষতির মুখে পড়ল ইসরায়েল। গাজা উপত্যকার বেশিরভাগ অংশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর প্রতিদিন এখানকার অবশিষ্ট ভবনগুলো এক একটি করে গুড়িয়ে দিচ্ছিল ফিলিস্তিনের দখলদার। পাশাপাশি গাজা উপত্যকায় বেঁচে থাকা মানুষগুলোকে না খাইয়ে মারতে অবরোধ করে রেখেছে এই ইহুদি শক্তি। এত সব আগ্রাসনের দম্ভে বড় ধরনের মার খেল ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের শিকার হল গাজার খান ইউনিসে স্থাপিত ইসরায়েলের এক ঘাঁটি, যেখানে বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় খান ইউনিসের অর্ধবিধ্বস্ত বাড়িতে সমন্বিতভাবে হামলা চালায় তারা। এটি ছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF এর এক ব্যারাক বা ঘাঁটি, যেখানে বসবাস করত বহু ইসরায়েলি সৈন্য। IDF সৈন্যদের উপর অতর্কিত হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যবহার করে চীনের তৈরি টাইপ 69 RPG লঞ্চার। পাশাপাশি বিস্ফোরক দিয়ে বিল্ডিংয়ের একটি অংশে বড় বিস্ফোরণ ঘটাতেও দেখা যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বড় অভিযানে লক্ষ্য করা যায়নি ইসরায়েলি সেনাদের প্রতিরোধ, বরং অভিযানের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সহায়তায় দেখা যায় হেলিকপ্টার। সাধারণত এমন হেলিকপ্টার ব্যবহার করা হয় উদ্ধার অভিযানে। আর অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশ্যে গুলি করতে করতে ওই স্থান ছাড়তে দেখা যায়। এই অভিযানে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ যোদ্ধাদের টানেল ইসরায়েল ধ্বংসের দাবি করলেও তা এখনও ব্যবহার উপযোগী আছে। ভিডিওতে দেখা গেছে এই অভিযান চালানোর সময় টানেল পথ ব্যবহার করে যোদ্ধাদের একটি গ্রুপ। এদিকে গাজায় স্নাইপারের আঘাতে মারা গেছে সারাহ আফির নামে এক নারী ইসরায়েলি সেনা। অন্যদিকে IDF প্যারাট্রুপার্স ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের 20 বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভের মৃত্যুর কথা জানায় IDF, যিনি পশ্চিম তীরে নিহত হন। এদিকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ফুটেজে দেখা যায় একটি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ইসরায়েল অধিকৃত শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সফল হামলার খবরও পাওয়া যায়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাময়িকভাবে বন্ধ থাকে বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।